এক পাশ থেকে আরেক পাশে ঘর নিয়ে তোলা যায়, ঘর ভাঙা ছাড়াই। এটার নাম হলো জগ, নেম প্লেট লাগাই গেছে আমাদের বাড়ির পাশে। বৃষ্টিতে সব পচে গেছে, মশা আরও বেড়ে গেছে। টানা 3-4 দিন পরে একটু খরা দিছে, তার জন্য একটু বের হলাম, হাঁটাহাঁটি করি। এটা কি গাছের পানি না বৃষ্টির পানি রে? গাড়ি নামাবে। আচ্ছা, দেশের পরিস্থিতি কবে ভালো হবে? নাকি এনে থেকে যাম কিরে? পা নাই, পড়ালেখা তো বন্ধ হয়ে গেছে। স্কুল কবে খোলে তার নাই ঠিক। দেখুন ঘরটা কত সুন্দর করে তুলছে। এই ঘরটা মনে বেতকার থেকে আনছে না? এখানে ওই বিল্ডিং করবে পিলা দিয়ে, কারণ ওদের যে বাসাটা, ওই বাসাটা চারমি দিয়ে পানি, তার জন্য এই বাসাটা কিনেছে। এখানে ওই রাস্তার সাথে পেয়েছে তাই। আর এখানে ওর ভাগে একটি তাল গাছ পড়ে, দেন কত তাল ধরেছে। বলবো না ওই জায়গা থেকে ওই সাইডে দিন বাথরুম, হ্যাঁ পাশের ঘর বলছো আছে বাথরুম, পাকা বাউন্ডারি দিয়ে বান্ধুম বান্ধে এই জায়গা 3টা রুম, আর রুম তুললে যতটুকু মানে এদিক সহ না, এই জায়গা খালি যাচ্ছি। ওই জায়গা থেকে রুম তুললে 3টা রুম যে পর্যন্ত আইলে এসে বাকি যেতে হবে চিকন একটা ফুল দিয়ে হলাম। হ্যাঁ, ব্রিজের মতন আর কি হবে। দেখছেন ওদের বুদ্ধি আছে ভালোই। তবে কি রাস্তার লোক ওদের ওই বাসাটা আপনাদের দেখাই, দেখুন ওদের চারমি দেয় পানি, যে বাসাটা আছে এখন বর্তমান, কিন্তু ওই বাসাটা ওরা থাকবে না। ওই বাসাটা ভালোই ছিল, কিন্তু বর্ষার জন্য ভালো না, ঝাড় জঙ্গল সাপেরই। হ্যাঁ, বিয়ে বাড়ি বেড়াইতেছে। হ্যাঁ, বর্ষা খেলে দিন কি করবে? গ্যাস আনতে ভিতরে আমাদের আরেক চাচির বাসা। তো দেখুন এখন কি করার, বর্ষার মধ্যে ওদের চলাফেরা করতে খুবই কষ্ট হয়, তার জন্য এখন ই করে ফেলবে। তার জন্য ওরা ওই বাসাতে চলে আসবে, এখানে বাড়ি করবে। ওই তো দেখুন চারমিটা পানি ওদের বাসার মাঝখানে, ওই তো চালটা দেখা যাচ্ছে, আপনাদের জুম করে দেখাই। ওই তো দেখছেন, ওই জায়গা তৈরি হয়, ওই জায়গাটা ওই যে ইটা দেয় যাওয়ার বোর্ডিং কাটার জন্য দেয়। ওই তো পরিষ্কার করতেছে 2টা লোক, ধান বুনবো। কিন্তু ওদের বাসাটা দেখছেন ক্রমেই দেই পানি আর পানি, তার জন্য ওই বাসাটা আর থাকবে না। এখানে রাস্তার সাথে জায়গা কিনে এখন বাড়ি করবে, আস্তে আস্তে ভরাট করে ফেলবে। অনেক এখন থাকার উপযুক্ত করে থাকবো।
এই দেখুন পাট ভিজা রাখছে, গন্ধ, পানি নেই। পাট ভিজাতে যে পানিটা দরকার সেই পানিটা হয় নাই। কিরে ওখান থেকে আগ বিছা লাইতেছে? আমাকে দেন কত আগ, ধুন্দুল গাছ বুনছে। এখন আমরা একটু ঘুরতে আসি, যেহেতু এখন বৃষ্টি নাই, ঘুরি ঘুরি পড়তেছে, তাও একটু ভিড় হয়েছে অনেকদিন পর, প্রায় 3-4 দিন পর বাইরে এলাম। কিন্তু আমার প্রচুর পরিমাণ পায়ে ব্যথা, একটু হাঁটতে হবে, হাঁটতেই পারতাছি না, পায়ের ব্যথা। আবার এদিকে বৃষ্টি, ওজন মনে হয় বেড়ে গেছে, তার জন্য পায়ের ব্যথা বেড়ে গেছে। তো দেখুন কি সুন্দর, এই জায়গাটা পুরোটা পুকুর ছিল, তারা ভরাট করে গ্যারেজ দিছে, কি সুন্দর করে দিছে। এই বাসাটা কেউ থাকে? ও আগে থাকতো। এটা আমার বাবার বাড়ি, কিন্তু আরেকটি রাস্তা, মানে 4-5 দিয়ে রাস্তা আছে। এই রোডটা আপনাদের দেখাই নেই, তার জন্য একটু দেখাইলাম। কিন্তু আমাদের এখান দিয়ে ধানের থেকে আগে বেশি বুনছে, আগটাই বেশি বোনা হয়েছে আর কি। এক এক এলাকায় এক এক জিনিস বোনার প্রতি আগ্রহীশীল, তারা আগ বুনে লাভবান হয়, তার জন্য আগটাই বেশি বোনা হয়। দেখুন এটা হলো কদম গাছ, কদম ফুল, ফুলগুলো মরে গেছে, ঝরে যাচ্ছে। ওয়াল্লা দেখ মাঝখানে কি সুন্দর সাপ রয়েছে, মনে বনছে এভাবে। হ্যাঁ কি সুন্দর মাঝখানে শাপলা। পুকুর কিন্তু এটা পুকুরটা। এখন গ্যাস, এই দোকানে আমার খালায় গ্যাসের কথা বলতে আসবে, সে দিয়ে আসবে গ্যাসের বোতল। হাঁটতে এসে আমরা গ্যাসের বোতলও কথা বলে যাবে, যে দিয়ে আসে ওদের বাসায় দোকানে। ছোটোখাটো একটি বাজারের মতন দোকান আর কি। দোকান থেকে চলে আসলাম, এখন বাসায় চলে যাচ্ছি। আচ্ছা, আমার ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।